অনুশোচনা ত্যাগ করা সবার জন্য একটি নতুন গল্প। কারণ যে ধরনের দুঃখ ঈশ্বর আমাদের অনুভব করাতে চান তা আমাদের পাপ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আর শেষে মুক্তির দিকে নিয়ে যায়। এই ধরনের দুঃখের জন্য কোনো অনুশোচনা নেই, কিন্তু পার্থিব দুঃখ যা অনুতাপহীন, যা আত্মিক মৃত্যুর দিকে নিয়ে যায়। 2 করিন্থীয় 7:10-11 এটাই বলে, অনুশোচনা আমাদের জীবনে শক্তিশালী প্রভাব ফেলতে পারে। অনুশোচনাকে আঁকড়ে ধরাটা খুবই সহজ, যেমন কি অতীতের ভুল বা হারানোর সুযোগ, ক্ষতি এবং কখনো কখনো খারাপ সিদ্ধান্তের কারণেও। একবার একজন সাংবাদিক মানুষকে তাদের সবচেয়ে বড় অনুশোচনার কথা বলতে বলেছিলেন। উত্তরগুলো নানা রকম ছিল। কেউ কিছু করার সুযোগ হারানোর জন্য আফসোস করেছেন, যেমন মৃত্যুর আগে বাবা মায়ের সাথে দেখা না করতে পারা, বা যৌন নির্যাতনের বিরুদ্ধে না বলতে পারা, বা এমন একটি ভুল যা একটি শিশুর মৃত্যুর কারণ হয়েছে। তাহলে আমরা এই বোঝাগুলোর কি করব? আমাদের গল্পের সেই অংশগুলোর সঙ্গে যা আমরা পরিবর্তন করতে চাই। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একটি বিকল্প বাস্তবতার কল্পনায় আটকে থাকে, ভিন্ন জীবনের জন্য আকুল হয়ে যায়। আবার অনেকে এমনও আছে যারা ব্যর্থতার কারণে নিজেকে যোগ্য মনে করেন না। সুখবরটা হলো যে ঈশ্বর আমাদের সঙ্গে দেখা করতে চান, ঠিক এখানেই এবং এই সময়ই ও বর্তমান বাস্তবতায়। আমরা অতীত পরিবর্তন করতে পারি না, কিন্তু আজ যিশু আমাদের প্রদান করেন আশা, ক্ষমা এবং একটি নতুন গল্প। শাস্ত্র বলে, যে ধরনের দুঃখ ঈশ্বর আমাদের অনুভব করাতে চান তা আমাদের পাপ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আর শেষে মুক্তির দিকে নিয়ে যায়। এই ধরনের দুঃখের জন্য কোনো অনুশোচনা নেই, কিন্তু পার্থিব দুঃখ যা অনুতাপহীন তা আত্মিক মৃত্যুর দিকে নিয়ে যায়। 2 করিন্থীয় 7:10-11 এটাই বলে। বাইবেলের 2 করিন্থীয় বইটি এটাই ব্যাখ্যা করে যে ঈশ্বরীয় দুঃখ আমাদের পাপ ও ভুল সম্পর্কে গভীর অনুশোচনার দিকে নিয়ে যায়, যা পরিবর্তন আনার ও ভুল শোধরানোর আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তবে এটা আমাদেরকে হতাশা দেওয়ার জন্য নয়। ঈশ্বর আমাদের ক্ষমা করতে চান, কারণ তার প্রেম ও শক্তি সবচেয়ে ভাঙা গল্পগুলোকেও পুনরুদ্ধার করতে পারে। যখন আমরা পাপ থেকে ফিরে আসি এবং আমাদের সচেতন বা অসচেতন করা ভুলগুলো তার হাতে সমর্পণ করি, তখনই নতুন আশা আমাদের জীবনে আসে। তাই যদি তুমি অনুশোচনা ও হতাশার চক্রে আটকে থাকো, আজই তোমার গল্প যিশুর কাছে নিয়ে যাও।